হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো। আপনি যাকে ডাকছেন এই মুহূর্তে ব্যস্ত আছে, অপেক্ষা করুন, একটু পরে আবার চেষ্টা। এক্সকিউজ মি। কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমাকে রেখে সব চলে যায়। কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারাই। ইস, কি লাক আপনার। মানে আমি গত 5 বছর ধরে হারানোর ট্রাই করতেছি, হারাইতে পারতেছি না, আর আপনি না চাইতেও পেয়ে গেলেন। কি বলতেছেন এগুলা? পারলে আমাকে একটু হেল্প করুন। আর আমার আজকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। এই জন্য ট্যুরে আসছেন? হোয়াট আ স্যাড লাইফ। নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর। আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। ওই বিচের আশেপাশেই আছে। এখন আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। কেন করব? আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব। পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে হয়ে যায়? মানে? চলুন, আমি নিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু লাগবে না। ওকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও না, মানে সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি স্টপ। আপনি আপনার নাম বলবেন, তারপর আমরা একে অপরকে জেনে যাব। অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, আপনাকে লেম লেম জোক শোনাইতে হবে, ট্রাই করতে হবে। অনেক টাফ। আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না। আই এম সরি। মানে কিসের সাথে কি? আমি তো সিম্পলি পরিচয় হচ্ছিলাম। আগন্তুক আপনি আমার কাছে। জানেন, সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, এখানে হারিয়ে ফেলেছি। সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। ওই আপনার ইচ্ছা। না না, আমরা তো উড়ে উড়ে যাব। আমার জাদুর একটা কার্পেট আছে, আমি ওকে। আপনি না বুঝছেন, ভালো হয়ে যান। কোনটাও বন্ধ। বলছিলাম তোদের একটু ওয়েট করতে। এখন এত বড় জায়গায় আমি কই খুঁজবো? আমার ঢাকায় কত কাজ আছে। তোদের বলছিলাম, ও বললো আর তোরা নাচতে শুরু করে দিলি। ফোনটা বন্ধ করে রাখছি। আমি কি জানি ও কই গেছে। আমি অনেক এক্সাইটেড ছিলাম, তার পিছে পিছে চলে আসলাম। তাড়াতাড়ি আমার আজকে ঢাকা ব্যাক করতে হবে। আরে ওই তো ওরা। মনে হয় অনেক টেনশন করতেছে। চলুন চলুন, তাড়াতাড়ি যাই। চলেন। বলতে দিবা তো? কোথায় আমাকে রেখে চলে আসছো? শুধু ঝাড়ি দিচ্ছে, বিয়ের পর যে কি হবে। ও আচ্ছা, পরিচয় করে দিই। এই রাস্তায় পরিচয় হয়েছে। হ্যালো। হ্যালো হ্যালো, ঢাকা অনেক কাজ আছে, আমরা এখনই ব্যাক করছি। মানে কি? একটা দিন থাকি, দেখো কত সুন্দর জায়গা। একটু চলো না যাই প্লিজ। চলো না প্লিজ। পাবেন এইটুকু অ্যাসিওর করতে পারতেছি। আচ্ছা চল চলো। কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। স্টোরিটা শেয়ার করতে আসছি। সময়টা ছিল তখন, হ্যাঁ, 9-এ পড়ি। বাবার বদলি হয়ে যায়, এখানে স্কুলেই ভর্তি হই। যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যায়। কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো, সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করে। কেমন যেন মায়া ছিল, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়ে যাই। আচ্ছা, তারপর কি হলো? ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছে। আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, ইমাজিনেশনে সবকিছু ভাসছিল। আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, আমাকে ডাকতেছে, আপনিও আসেন না। না না না, আমি না বুঝি না আপনার ক্যারেক্টারটা। আমি রিকোয়েস্ট করতেছি, চলেন। আচ্ছা চলেন। এখানে কি করতেছ? তোমার না এখানে বসে থাকতে বললাম। উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছিল আর কি। আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? আই এম সরি। চল আর দেরি না করি। আপনি চলুন না আমাদের সাথে। না না, ওনার কাজ আছে না, রাইট ব্রো? হ্যাঁ, আপনারা যান ওইদিকে। হ্যাঁ, ভালো খাবার পাওয়া যায় ওখানে। কাজ নাই, উনি এখানে ঘুরতে আসছে, উনি যাবে আমাদের সাথে। চলুন। আয় তোরা আয়। সব যা আছে বেগুন বাই করে দে। আপনারা কি বলতেছেন? আমরা কেউ কিচ্ছু বুঝতেছি না। না, ওদের টাইম ওয়েস্ট করতেছেন কেন? চালু চালু। এটাই আছে ভাইয়া। আমাকে তোরা ভিখারি পেয়েছিস? সব দিনের ভিতরে হলো, সব দিনের ভিতরে হলো। লাইনে দাঁড়ান, সব দিনের। ওই আপনি হাত দেন না কেন? বাঁচতে চাইলে চুপ থাকেন। ভাই ভাই ভাই, ওইটা বের করেন না ভাই। না, ওটা আমার পার্সোনাল জিনিস একটা। আপনি বাকি যা খুশি নেন, আমার প্লিজ। আমরা কারো পার্সোনাল জিনিসে হাত দিন। এই রাখতো রাখ। কি সে তোর এমন করস কি লেগে? একটু একটু যাই ভাই। চালাকি? হ্যাঁ, আমার লগে চালাকি করস? ভাই একটু চাপছে ভাই। চুপ থাক, চুপচাপ
বাসায় দিল এদিকে মুইতা লয়ে যা, এটা লয়ে যা পাল। একটু সামনে যেতাম ভাই। না 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 যাও যাবো না, এনি দাঁড়া। আরে ভাই তোর তোমার সুবিধার মনে হইতেছে না। আচ্ছা, অনেক হয়েছে তোমাদের কাহিনী। চলো চলো, হাত উঁচা করো, হাত উঁচা করো, হাত উঁচা করো, চলো। একটা কাম যদি তুই ঠিকঠাক করতে পারো। চুপচাপ দাঁড়ায় থাক, চুপ। বেরো বেরো বেরো, ব্যাগ নাও, ব্যাগ নাও, যা যা ব্যাগ নাও। পিছে দাঁড়া, পিছায় দাঁড়া, তোরা বল কি করবি? দৌড়াও 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 দৌড়াও। ওরা কই? ওরা তো ওইদিকে দৌড় দিল। এখানে একটু ওয়েট করি, কি বলেন? হ্যাঁ করা যায়। আপনি কিন্তু আপনার স্টোরিটা আর শেষ করলেন না। স্টোরি বলে শেষ করা যাবে না, আপনি কম হয়ে যাবে। আচ্ছা, যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। লাইফ কিন্তু একটাই, ইচ্ছা করছে এখনই করে ফেলুন। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা কর, ও কখনো করেনি। বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি হলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে। দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে। ভালো থাকবেন। হয়তো। আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। বুঝছেন? হ্যাঁ, দিস ইজ ফর ইউ। আমার জন্য? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, নিজের খেয়াল রাখবেন, আর দেখে থাকলে আবার দেখা হবে। নীরব নীরব ছিল। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি, আবার এত কাছে বের হয়ে ফেললাম। থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। এখানে আমি তোমায় ভালোবাসতাম, কিন্তু আমি সেদিন এসেছিলাম আরো, তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। আগের মতোই চিঠি দিতাম তোমার অপেক্ষায়। শনি, কখন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর প্রচন্ড কষ্ট হচ্ছে। ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে। ভালো থেকো, আর ভালোবাসা নিও আরো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ উড়ো চিঠি।